তো বন্ধুরা, অনেকদিন পর কিন্তু এই নোটিফিকেশনটা চলে আসছে। কালকে আসছে 9-10-2025 তারিখ যে নোটিফিকেশন আসছে WB, মানে ওয়েস্ট বেঙ্গলের গ্রুপ সি নন টিচিং স্টাফ গ্রুপ সি গ্রুপ ডির জন্য যে অ্যাপ্লিকেশনটা, সেটা কিন্তু চালু হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ চালু হয়নি, চালু হবে কত তারিখ থেকে? 3 তারিখ থেকে, 3/11। তো এই নোটিশটা কিন্তু চলে আসছে, সুপ্রিম কোর্ট থেকে অর্ডার দিয়ে দিয়েছে যে 3 তারিখ থেকে অ্যাপ্লাই করা যাবে। তো এখানে দেখো কি বলেছে। তো তোমাদেরকে যদি আমি এক এক করে দেখাই যে কবে থেকে চালু হচ্ছে। এই যে সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন, এখানে হচ্ছে 3 তারিখ থেকে তোমরা হচ্ছে আবেদন করতে পারবে। চলবে হচ্ছে 3/12-2025 5টা পর্যন্ত, মানে পুরো 1 মাস। এর মধ্যে অ্যাপ্লিকেশন ফি জমা দেওয়ারও লাস্ট ডেট কিন্তু 3/12-2025 রাত 12টার আগে পর্যন্ত তোমরা হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস জমা দিতে পারবে। এরপরে কিন্তু আর পারবে না। তো পরীক্ষা কবে হবে? পরীক্ষা হবে জানুয়ারির 1 তারিখে, মানে জানুয়ারির 26-এ, মানে জানুয়ারি মাসে 26-এ এক্সাম হবে। যেহেতু এটা হচ্ছে ডিসেম্বরে অ্যাপ্লিকেশন শেষ হচ্ছে, তো জানুয়ারি কিন্তু পরীক্ষা হয়ে যাবে। মানে খুব শীঘ্রই কিন্তু এটা হচ্ছে এক্সাম কন্ডাক্ট হবে। এর জন্য তোমাদের কিন্তু আগে থেকে প্রিপারেশন নিতে হবে। তো এরকম ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকো, চ্যানেলকে সাবস্ক্রাইব রাখো। তো অ্যাডমিট কার্ড কি হবে? অ্যাডমিট কার্ড রিলিজ হবে হচ্ছে 7 দিন আগে ডাউনলোড করতে অ্যাডমিট কার্ড। মানে জানুয়ারি যদি হয় তাহলে তোমাদেরকে জানুয়ারিতে কিন্তু অবশ্যই খোঁজ রাখতে হবে। এর জন্য কিন্তু আমার চ্যানেলের সঙ্গে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের নোটিফিকেশন চলে যাবে যে কবে অ্যাডমিট ডাউনলোড হচ্ছে কি হচ্ছে। তো চলো হচ্ছে দেখে নিই হচ্ছে এক্সাম ফিস কি আছে। এক্সাম ফিস দেখো, গ্রুপ ডির জন্য যেটা, গ্রুপ সির জন্য 400 টাকা। কার কার জন্য? জেনারেল, ওবিসি, আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস বা ইডাব্লিউএস, ইকোনমিক্যাল উইক সেকশন। এই ইডাব্লিউএস মানে কিন্তু ইকোনমিক্স উইক সেকশন। এরপর এতে 400 টাকা। আর গ্রুপ সি এসসি, এসটি এবং পিএইচ, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব অ্যান্ড ফিজিক্যাল হ্যান্ডিক্যাপস এর জন্য হচ্ছে 150 টাকা। সেম গ্রুপ ডির জন্য কিন্তু সেম, জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস ক্যান্ডিডেটের জন্য 400 টাকা, এবং হচ্ছে এসসি, এসটি এবং পিএইচ এর জন্য হচ্ছে 150 টাকা। এই হচ্ছে এই মানে আবেদন ফি। আর বলে রাখি, যেটা হচ্ছে অনেকে প্রশ্ন করবে যে দুটোর জন্য কি আলাদা আলাদা ফর্ম ফিল আপ করতে হবে না একটাতেই হবে? অবশ্যই দুটো, যেহেতু পোস্ট, তাহলে দুটোর জন্য কিন্তু আলাদা আলাদা করে ফর্ম ফিল আপ করতে হবে। বোঝা গেল? দুটোর জন্য আলাদা আলাদা ফর্ম ফিল আপ করতে হবে, তাছাড়া কিন্তু হবে না। তো এইবার দেখো কি বলছে এখানে হচ্ছে, ম্যানার অফ সিলেকশন পোস্ট নন টিচিং স্টাফ ক্লার্ক শ্যাল বি মেড অন বেসিস রিটেন এক্সামিনেশন। তাহলে কিভাবে সিলেকশনটা হবে? লিখিত পরীক্ষা হবে, ইভ্যালুয়েশন অফ একাডেমিক পারফরমেন্স দেখা হবে, পিওর অফ সিমিলার এক্সপিরিয়েন্স, যদি এক্সপিরিয়েন্স থাকে এক্সপিরিয়েন্স দেখবে, সঙ্গে ইন্টারভিউ ইনক্লুডিং কি আছে, টাইপিং কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট, মানে হচ্ছে কম্পিউটার টেস্ট কিন্তু হবে গ্রুপ সির জন্য। এর মধ্যে যেটা এই যে এক্সপিরিয়েন্স আছে, এই এক্সপিরিয়েন্সটা দেওয়ার কারণ হচ্ছে, যারা হচ্ছে আমাদের সরকার, পশ্চিমবঙ্গ সরকার একটা কথা বলেছিল, যেটা হচ্ছে যারা হচ্ছে চাকরি দিয়ে, টাকা দিয়ে চাকরি পেয়েছিল, তাদের চাকরি চলে গেছে, তারা চাকরি পাচ্ছে না, তাদেরকে একটা চান্স দেওয়ার জন্য কিন্তু এই যে এক্সপিরিয়েন্স ব্যাপারটা নিয়ে এসেছে। এখান থেকে কিন্তু তারা হচ্ছে একটা জায়গা তৈরি করে দেবে। যাই হোক, সেটা হচ্ছে অন্য ব্যাপার। তো স্পেসিফিক শিডিউল টু ইন রুল, তাহলে হচ্ছে কম্পিউটার। তারপর গ্রুপ ডির জন্য কি বলছে? গ্রুপ ডির জন্য শুধু রিটেন টেস্ট হবে, পিওর অফ সিমিলার এক্সপিরিয়েন্স, যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে সেটা দেখবে, ইন্টারভিউ হবে। তাহলে বোঝা গেল, গ্রুপ সির জন্য এক্সাম হবে, সঙ্গে হচ্ছে ইভ্যালুয়েশন অফ একাডেমিক পারফরমেন্স দেখাবে। কিন্তু গ্রুপ ডিতে কিন্তু সেটাতে যে একাডেমিক পারফরমেন্স ওটা দেখবে না, সঙ্গে কিন্তু এটা এক্সপিরিয়েন্স দেখবে, সঙ্গে ইন্টারভিউ হবে। আর গ্রুপ সির জন্য হচ্ছে কম্পিউটার টেস্ট, আর গ্রুপ ডির জন্য কিন্তু কম্পিউটার টেস্ট থাকছে না। তো এক্সাম পেপার কি হচ্ছে? নোট বলছে, কোশ্চেন পেপার উইল বি সেট ইংলিশ অ্যান্ড বেঙ্গলি। তাহলে কোশ্চেন পেপারটা কি হবে? ইংলিশ এবং বেঙ্গলিতে থাকবে। For each post, clerk and group D candidate will allow to apply under the any medium of instruction, মানে গ্রুপ সি বা গ্রুপ ডির জন্য যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমরা আছে আবেদন করতে পারবে। টু এক্সাম উইল বি আপলোড ডিউ কোর্স। তো বোঝা গেল। এইবার বলছে নট টিচিং স্টাফ ওএমআর সিট কি করে হবে? তোমরা হচ্ছে এই নোটিশটা দেখে নেবে, তোমরা পেয়ে যাবে। তো এরপরে যেটা বলছি, দেখো, ভ্যালিডিটি অফ প্যানেল অফ waiting list. Each panel and waiting list shall be remain valid for 1 year from the date of first counseling. তাহলে ওয়েটিং লিস্ট যেটা তৈরি হয় সেটা হচ্ছে 1 বছরের জন্য বৈধ থাকবে, কাউন্সিলিং হওয়ার পর থেকে, ফার্স্ট কাউন্সিলিং এর হওয়ার পর থেকে। এইবার দেখো ভ্যাকেন্সি কতগুলো আছে।
তাহলে ভ্যাকেন্সি আছে ক্লার্কের জন্য 2989টি ভ্যাকেন্সি এবং গ্রুপ ডির জন্য হচ্ছে 5488টি। তোমরা হচ্ছে যারা যারা চাও গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটো আবেদন করে দেবে। এইবার দেখো কোয়ালিফিকেশন কি লাগবে, ইসেনশিয়ালি কোয়ালিফিকেশন অফ ফর নন টিচিং স্টাফ গ্রুপ সি এন্ড গ্রুপ ডি। তাহলে গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য যে কোয়ালিফিকেশন মানে শিক্ষাগত যোগ্যতা সেটা কি লাগবে, পোস্ট। এবার দেখো ক্লার্কের জন্য কি লাগছে, পাস স্কুল ফাইনাল মাধ্যমিক, ইট ইজ ইকুইভ্যালেন্ট অর ওল্ড এইচএস স্কুল ফাইনাল মাধ্যমিক অর, এক কথায় হচ্ছে মাধ্যমিক পাশের জন্য কিন্তু ক্লার্কটা মানে মাধ্যমিক পাস করা থাকলে কিন্তু তোমরা হচ্ছে ক্লার্কের জন্য আবেদন করতে পারবে। এরপরে এজ লিমিট কি বলছে, মিনিমাম হচ্ছে 18 বছর এবং ম্যাক্সিমাম হচ্ছে 40 বছর। কোথা থেকে ধরবে, 1 জানুয়ারি 2025 থেকে ধরবে। আপার এজ লিমিট ইন হাওয়ার রিল্যাক্সেশন, তাহলে হচ্ছে যেটা রিল্যাক্সেশনের রুল, শিডিউল কাস্ট এবং শিডিউল টাইপের জন্য 5 বছরের যেটা ছাড় দেয় সেটা অবশ্যই দেবে। 3 বছর হলে ব্যাকওয়ার্ড ক্লাসেস মানে আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস মানে ওবিসির জন্য, এবং 8 বছর দেবে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টের জন্য হচ্ছে 8 বছরের ছাড় যেটা পাওয়া যায় সেটা অবশ্যই পাবে। তো গ্রুপ ডির জন্য কি বলছে, গ্রুপ ডির জন্য কিন্তু 8 পাস হতে হবে। 8 পাস করা থাকলে মানে সরকার মানে কাউন্সিল থেকে মানে গভর্নমেন্ট কোনো বা মান্যতাপ্রাপ্ত কোনো স্কুল থেকে 8 পাস করা থাকলে কিন্তু তোমরা হচ্ছে এই গ্রুপ ডির জন্য আবেদন করতে পারবে। এজ লিমিট কিন্তু দুটারই সেম। এবার দেখো মিডিয়াম অফ ভ্যাকেন্সি কি বলছে, অ্যাপ্লিকেশন ক্যান্ডিডেট উইল বি সিলেক্ট নন টিচিং স্টাফ এনি স্কুল ইন ওয়েস্ট বেঙ্গল মাস্ট বি ম্যান্ডেটরি পাস ইন ল্যাঙ্গুয়েজ হুইচ ইজ দ্য মিডিয়াম ইনস্ট্রাকশন ইন দ্য কনসার্ন স্কুল। মানে কি ওয়েস্ট বেঙ্গলের যে কোনো স্কুলে হতে পারে, কিন্তু সেই স্কুলে বাংলা মিডিয়াম না ইংলিশ মিডিয়াম এবং তুমি কোন মিডিয়াম থেকে পাস করেছো সেই হিসাবে কিন্তু তোমাকে স্কুল দেবে। তো অ্যাপ্লিকেশন দরকার নেই। তো যেটা ইম্পর্টেন্ট সেটা তোমাদেরকে এবার স্যালারি ট্যালারি তোমরা যদি দেখতে চাও দেখে নেবে এখান থেকে হচ্ছে টিএ উইল পেড ক্যান্ডিডেট। তো এই গেল ব্যাপার। পরে আরেকটা জিনিস আমরা যেটা দেখবো হচ্ছে ভ্যাকেন্সি ওয়াইজ লিস্ট, যেটা দেখবো সেটা এইবার দেখো হচ্ছে ভ্যাকেন্সি কোথায় কতগুলো আছে এই জিনিসটা তোমাদের দেখাচ্ছি। ভ্যাকেন্সি এই নন টিচিং স্টাফ পোস্ট ওয়াইজ, রিজন ওয়াইজ, মিডিয়াম ওয়াইজ অ্যান্ড জেন্ডার ওয়াইজ। তাহলে ক্লার্কের জন্য বেঙ্গলি মিডিয়াম কি মেল ফিমেল টোটাল হচ্ছে 2406টা। ইস্টার্ন রিজনের জন্য আছে 559টা, নর্দার্ন রিজনের জন্য আছে 504টা, সাউথ ইস্টার্ন রিজনের জন্য আছে হচ্ছে 344টা এবং সাউদার্ন রিজনের জন্য হচ্ছে 369 এবং ওয়েস্টার্নের জন্য 662। এই হলো টোটাল। এই হচ্ছে বেঙ্গলো মিডিয়াম। এরপরে দেখো হচ্ছে ক্লার্ক হচ্ছে বেঙ্গলো মিডিয়াম, এটা হচ্ছে ফিমেলদের জন্য, জেন্ডার মানে শুধুমাত্র ফিমেলদের জন্যই। টোটাল হচ্ছে কত 483টা। এর মধ্যে ইস্টার্ন রিজনের 221টা, নর্দার্ন রিজনের 91টা, সাউদার্ন রিজনের 90টা। এরকম তোমরা দেখে নেবে এগুলো। তো ক্লার্ক এবার হচ্ছে এই যে ক্লার্ক হিন্দি মিডিয়াম, হিন্দি মিডিয়ামের জন্য কি মেল ফিমেল বোথ কত 62টা আছে টোটাল। তো 62টা টোটাল আছে হিন্দি মিডিয়ামের জন্য। কোথায় কতগুলো আছে তোমরা দেখে নিতে পারবে। এরপরে আছে ক্লার্ক 4 নম্বর ক্লার্ক হিন্দি মিডিয়াম, এটা হচ্ছে শুধু ফিমেলদের জন্য, টোটাল 13টা। কোথায় কতগুলো আছে তোমরা দেখে নেবে এখান থেকে। ক্লার্ক উর্দু মিডিয়াম, এখানে উর্দু মিডিয়ামও কিন্তু নেবে, অনেক স্কুলে তো উর্দু মিডিয়াম আছে, 12টা আছে। কোথায় কতগুলো আছে দেখে নেবে তোমরা। ক্লার্ক এবার নেপালি 7 নম্বরে দেখতে পাচ্ছ তোমরা নেপালি, নেপালিতে মেল ফিমেল বোথ দুটোই আছে। এখানে কি আছে 6টা পোস্ট আছে টোটাল, 6টা কিন্তু নর্দার্ন রিজনের জন্য। এরপরে কিন্তু যেটা হচ্ছে ক্লার্ক উড়িয়ার জন্য একটা ভ্যাকেন্সি যে টোটাল সেটা হচ্ছে কি ওয়েস্টার্ন রিজনের জন্য। ইংলিশ মিডিয়ামের জন্য একটা মেল ফিমেল বোথ দুজনের জন্য একটা আছে, এটাও ওয়েস্টার্ন রিজনের জন্য। এবং ক্লার্ক তেলেগু এটাও কিন্তু হচ্ছে একটা আছে, সেটা সাউদার্ন ইস্টার্ন রিজনের জন্য। তো এটা ক্লিয়ার হয়ে গেল। এইবার চলে আসি গ্রুপ ডি। গ্রুপ ডিতে কতগুলো আছে, গ্রুপ ডি বেঙ্গলি মিডিয়াম, ব্যাঙ্গালোর টোটাল আছে হচ্ছে 4287টি, ইস্টার্ন রিজনের জন্য 736 এবং নর্দার্ন রিজনের জন্য হচ্ছে 1270।
তো এরকম করে তোমরা দেখে নেবে। তাহলে গ্রুপ ডি এখানে দুটো বেঙ্গলি মিডিয়াম আছে, আর বাকিগুলো হিন্দি মিডিয়াম, উর্দু আছে, নেপালি আছে, উড়িয়া, ইংলিশ, তেলেগু, এগুলো কিন্তু আছে। তেলেগু তো একটাই আছে। তো এরকম করে পোস্ট ভাগ করে দেওয়া হয়েছে। তোমাদের যেটা সুবিধা হয়, তোমরা যে মিডিয়ামের জন্য আবেদন করতে চাও সেখানে কিন্তু আবেদন করবে। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য, কবে অ্যাডমিট কার্ড আসছে, কবে কি হচ্ছে। এবং তোমরা যদি কেউ এক্সাম প্রিপারেশনের জন্য করতে চাও তো অবশ্যই এই চ্যানেলে ভিডিও আসবে, তোমরা সেখান থেকে প্রিপারেশন নিতে পারো। এবং তোমাদের যদি কোনো পিডিএফ বুক লাগে সেটাও তোমরা হচ্ছে আমাকে কমেন্টের মাধ্যমে তোমাদের ইমেল আইডি শেয়ার করবে, আমি তোমাদেরকে অবশ্যই হচ্ছে পিডিএফ বুকগুলো সেখানে সেন্ড করে দেবো। তো আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো হয়েছে। তো অবশ্যই তোমরা চ্যানেল সাবস্ক্রাইব রাখবে, এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট। ধন্যবাদ।